আপনি কি ওজন কমাতে চান বা পেটের জমে থাকা চর্বি কমাতে চান? তাহলে আজ থেকেই ভাত খাওয়া একেবারে বন্ধ করে দিন। ডায়েট শুরু করলে এই কথাটা কম বেশি আমরা সবাই কখনো না কখনো শুনে থাকি। এমনকি আমি নিজেও আমার ক্লায়েন্টদের তাদের ওয়েট লস জার্নিতে অনেক সময় ভাত খাওয়া অ্যাভয়েড করতে বলি। কিন্তু ভাত খেলেই কি ওজন বাড়ে? বা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে ভাত খাওয়া উচিত? আজকের ভিডিওতে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব, তাই শেষ অবধি অবশ্যই দেখবেন। হ্যালো, আমি একজন সার্টিফাইড নিউট্রিশনিস্ট এবং ওয়েট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, এবং আমার গাইডেন্সে বহু মানুষ তাদের অতিরিক্ত ওজন কমিয়ে হেলদি লাইফ লিড করছেন। তাই আপনিও যদি চান যে ঘরে তৈরি খাবার খেয়েই মাসে 4 থেকে 5 কেজি সহজেই কমাতে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ভাত খেয়ে ওজন বাড়বে না কমবে এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আপনার ওপর। ভুল নিয়মে ভাত খেলে ওজন যেমন বাড়বে এই কথাটা সত্যি, ঠিক একই রকমভাবে আপনি যদি সঠিক পদ্ধতিতে ভাত খান তাহলে ভাত খেয়েও ওজন কমানো সম্ভব এই কথাটাও কিন্তু 100% সত্যি। তাই আজকের ভিডিওতে একজন প্রফেশনাল হিসেবে আমি আপনাকে সেই সিক্রেট গাইডলাইনটা দেব, যেটা মেনে চললে ভাত খেয়েও আপনার ওজন কমবে। এখন সবথেকে আগে আপনাকে বুঝতে হবে যে ভাত খেলে আমাদের শরীরে আসলে কি হয় এবং কিভাবে ভাত খেলে আমাদের ওজন কিন্তু বাড়তে পারে। ভাত মেইনলি একটা সিম্পল কার্বোহাইড্রেট, মানে এটা আমাদের শরীরকে এনার্জি দেয় বিভিন্ন কাজ করার জন্য। তো আমরা যখন এক প্লেট ভাত খাই তখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে এই কার্বোহাইড্রেটটা খুব দ্রুত ভেঙে গিয়ে গ্লুকোজ বা শর্করা তৈরি করে এবং আমাদের রক্তে এই গ্লুকোজ এসে মেশে। এখন রক্তে হঠাৎ করে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে গেলে আমাদের শরীরে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় নামে একটা ইন্টারনাল অর্গান কিন্তু সক্রিয় হয়ে পড়ে, এবং এই অগ্ন্যাশয় থেকে এক ধরনের হরমোন রিলিজ হয় যার নাম হলো ইনসুলিন। আপনারা অনেকেই নিশ্চয়ই এর আগে ইনসুলিনের নাম শুনেছেন। এই ইনসুলিনের প্রধান কাজই হলো আমাদের রক্ত থেকে গ্লুকোজগুলোকে শরীরের সমস্ত কোষ বা সেলগুলোর মধ্যে পৌঁছে দেওয়া, যাতে আমরা এর থেকে শক্তি ব্যবহার করতে পারি এবং বেঁচে যাওয়া যে অতিরিক্ত গ্লুকোজ সেটা তারপর গিয়ে মাসল এবং লিভারের মধ্যে গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়, যেটা আমরা ফিউচারে কাজে লাগাবো। এত দূর অবধি সব ঠিক আছে, কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন আমরা শরীরের দরকারের চেয়ে অনেক বেশি ভাত খেয়ে ফেলি। যেমন অনেকে সকাল, দুপুর, রাত 3 বেলায় থালা ভর্তি ভাত খাচ্ছেন। মাছ, মাংস বা সবজির পরিমাণ একদম অল্প, কিন্তু ভাতের পরিমাণ অনেক বেশি থাকছে। এমন অবস্থায় রক্তে গ্লুকোজের পরিমাণ যদি বহুগুণ বেড়ে যায়, তাহলে ইনসুলিন বুঝতে পারে না যে অতিরিক্ত গ্লুকোজ নিয়ে কি করবে। কারণ আমাদের যে মাসল বা লিভারে গ্লুকোজ জমা রাখার ক্ষমতা সেটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিট আছে। তো কোষে কোষে পৌঁছানোর পর এবং মাসল ও লিভারে স্টোর হওয়ার পর যে অতিরিক্ত গ্লুকোজ থাকে সেটা আমাদের শরীর ধীরে ধীরে ফ্যাটে রূপান্তর করতে শুরু করে, এবং এই প্রসেসটাকে লাইপোজেনেসিস বলা হয়। অর্থাৎ অতিরিক্ত ভাত খাওয়ার মানে হলো আপনি কিন্তু আপনার শরীরকে নিজেই বাধ্য করছেন চর্বি জমানোর জন্য। শুধু তাই নয়, একটা জিনিস হয়তো অনেকেই খেয়াল করেছেন যে ভাত খাওয়ার পর খুব তাড়াতাড়ি আমাদের আবার খিদে পেয়ে যায়। এর কারণ হলো যে প্লেন সাদা ভাতে ফাইবারের পরিমাণ অনেক কম থাকে, ফলে দ্রুত হজম হয়ে যায়। তো ভাত খাওয়ার পর রক্তে যেমন হুট করে ইনসুলিনের পরিমাণ অনেক বেড়ে যায়, ঠিক তেমনভাবেই ভাত হজম হওয়ার পরেও ইনসুলিনের লেভেল হঠাৎ করে কমে যায় বা ইনসুলিন ক্রাশ হয়। এবং এই ইনসুলিন লেভেল ক্রাশ করার জন্যই কিন্তু আমাদের ভাত খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরেই আবার খিদে পেয়ে যায় এবং আমরা কিছু না কিছু উল্টোপাল্টা খেয়ে ফেলি। এখন একটা প্রশ্ন অনেকেরই থাকে যে ফ্যাট শরীরের সব জায়গায় জমা না হয়ে পেটের চারপাশেই সবচেয়ে বেশি জমা হয় কেন? হাতে পায়ে জমা হতে পারে বা যেখানে যেখানে ফ্যাটের স্টোর আছে সেখানে জমা হতে পারে, কিন্তু দেখা যায় যে ওজন বাড়লে সবচেয়ে আগে আমাদের পেটের চারপাশেই ফ্যাট জমা হতে থাকে এবং ভুঁড়ি বাড়তে থাকে। এর পেছনে কিন্তু কিছু বৈজ্ঞানিক কারণ আছে। সেগুলোর মধ্যে প্রথম হলো পোর্টাল সার্কুলেশন বা যকৃতের কাছাকাছি অবস্থান। আমরা জানি যে অতিরিক্ত গ্লুকোজ থেকে ফ্যাট তৈরির যে মূল কারখানা সেটা হলো যকৃৎ বা লিভার, এবং এই যকৃতের অবস্থান হলো আমাদের পেটের ঠিক ওপরে। এই লিভার যখন লাইপোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে চর্বি তৈরি করে, তখন এই চর্বি বা ফ্যাটি অ্যাসিডগুলো পোর্টাল সিস্টেমের মাধ্যমে সবচেয়ে সহজে এবং দ্রুত পেটের ভিতরের চর্বি কোষগুলোর মধ্যে গিয়ে জমা হয়। কারণ দূরে কোথাও যেমন হাতে বা পায়ে চর্বি পাঠানোর চেয়ে লিভারের পক্ষে কাছাকাছি পেটের অঙ্গ প্রত্যঙ্গের চারপাশে চর্বি জমা করা অনেক সহজ হয়ে যায়। দ্বিতীয় কারণ হলো আলফা ও বিটা রিসেপ্টরের অনুপাত। আমাদের শরীরে চর্বি কোষগুলোতে 2 ধরনের রিসেপ্টর আছে। একটা হচ্ছে আলফা রিসেপ্টর, যা আমাদের চর্বি জমতে সাহায্য করে এবং গলতে বাধা দেয়, এবং দ্বিতীয় হলো বিটা রিসেপ্টর, যার কাজ হলো চর্বি গলাতে সাহায্য করা। মানুষের পেটের চারপাশের চর্বি কোষে আলফা রিসেপ্টরের পরিমাণ বিটা রিসেপ্টরের তুলনায় অনেক বেশি। ফলে রক্তে যখনই বাড়তি মেদ তৈরি হয়, পেটের চারপাশের চর্বির কোষগুলো সেটাকে স্পঞ্জের মতো শুষে নেয়, কিন্তু সহজে ছাড়তে চায় না।
ঠিক এই কারণেই ওজন বাড়লে আমাদের পেটের চারপাশে ভুঁড়ি সবচেয়ে আগে তৈরি হয়, পেট মোটা হয় এবং এই চর্বি সবচেয়ে শেষে যায়। তৃতীয় কারণ হলো হরমোনের প্রভাব। অতিরিক্ত ভাত খেলে আমাদের রক্তে প্রায় সবসময় ইনসুলিনের মাত্রা অনেক বেশি থাকে। এর সাথে যদি একজন মানুষের মানসিক চাপ বা স্ট্রেস, অ্যাংজাইটি, ভালো ঘুম না হওয়া এগুলো যোগ হয়, তাহলে আমাদের শরীর থেকে কর্টিসল নামে এক ধরনের স্ট্রেস হরমোনও রিলিজ হতে শুরু করে। এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ইনসুলিন এবং কর্টিসল হরমোন যখন একসাথে কাজ করে, তখন তারা শরীরের অন্য সব জায়গার ফ্যাটগুলোকে টেনে এনে পেটের চারপাশে জমা হতে সাহায্য করে। এখন আসি বিবর্তন এবং বংশগত কারণে। মানবদেহের বিবর্তন বা ইভলিউশনের নিয়ম অনুযায়ী আমাদের পেট হলো আমাদের শরীরের কেন্দ্রবিন্দু। আদিমকালে মানুষ যখন নিয়মিত খাবার পেত না, তখন শরীর তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যেমন লিভার, কিডনি, হার্ট এগুলোকে রক্ষা করার জন্য এবং জরুরি অবস্থায় শক্তি যোগানোর জন্য পেটের ভেতরেই চর্বি জমা করে রাখত, এবং এই নিয়মটাই এখনো চলে আসছে। এছাড়া জেনেটিক বা বংশগত কারণও ঠিক করে যে ফ্যাটের ডিস্ট্রিবিউশন কোথায় কেমন হবে। সব মানুষের বডি কিন্তু সমানভাবে ফ্যাট স্টোর করে না। কারোর থাইয়ে বেশি ফ্যাট জমে, কারোর হিপসে, আবার কারোর বেলিতে। এখন তাহলে আসি ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, যে কিভাবে ভাত খেলে আপনার ওজন বাড়বে না, বরং ওজন কমানোর ডায়েটেও আপনি অনায়াসে ভাত খেতে পারবেন এবং আপনার ওজনও কমবে। পোর্শন কন্ট্রোল এবং প্লেট মেথড। সবচেয়ে প্রথম জিনিস হলো পরিমাপ। ভাত খাওয়াটা প্রবলেম নয়, প্রবলেম হলো আনলিমিটেড, প্রয়োজনের তুলনায় অনেক বেশি ভাত খাওয়া। আপনি 1 বাটি ভাত খেলেন এবং 3 বাটি ভাত খেলেন, স্বাভাবিকভাবে এই দুটো সমান নয়। একটায় আপনার ওজন কমবে আর অন্যটায় আপনার ওজন বাড়াবে। ওজন কমাতে চাইলে রান্না করা ভাতের পরিমাণ হতে হবে 80 থেকে 100 গ্রাম, বা কাঁচা চালের মাপে 30 থেকে 35 গ্রাম। এতটা ভাত আপনি একবেলা খেতে পারেন। এখন ভাতের পরিমাণ কম করলে তো পেট ভরবে না। এর সমাধান কি? এর জন্য আপনি পারফেক্ট প্লেট মেথড ফলো করতে পারেন। এতে বলা হয় যে আপনি আপনার খাবার প্লেটটাকে মনে মনে 4টি ভাগে ভাগ করুন। এই প্লেটের প্রথম ভাগে থাকবে ভাত বা প্লেন রাইস। এরপর দ্বিতীয় ভাগে আপনি রাখবেন যে কোনো ধরনের লিন প্রোটিন, যেমন চামড়া ছাড়া মুরগির মাংস বা চর্বিহীন মাছ, ডিম, পনির ইত্যাদি। এই প্রোটিন আমাদের পেট অনেকক্ষণ ভরে রাখে, আমাদের মাসেলকেও ধরে রাখে, এবং প্রোটিন হজম হতেও শরীরকে অনেক বেশি ক্যালোরি খরচ করতে হয়। ফলে সব মিলিয়ে প্রোটিন আমাদের ওজন কমাতে বা চর্বি কমাতে কিন্তু হেল্প করে। ফলে ভাত এবং প্রোটিন দিয়ে প্লেটের 50% বা অর্ধেক পূরণ করার পর প্লেটের বাকি 50% অংশে থাকবে যে কোনো ধরনের নন স্টার্চি বা কম ক্যালোরিযুক্ত সবজি এবং স্যালাড, যেমন শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম, লাউ, পেঁপে, বিভিন্ন শাক ইত্যাদি। এই সবজিগুলো আপনার খাবারের আয়তন বা পরিমাণ অনেক বাড়িয়ে দেয়। ফলে আপনি পেট ভরে খাবার খাচ্ছেন কিন্তু আপনার শরীরে ক্যালোরি ঢুকছে খুবই কম। দ্বিতীয় পয়েন্ট হলো ফুড সিকোয়েন্সিং বা খাবারের ক্রম। মানে শুধু কি খাচ্ছেন সেটাই ইম্পর্টেন্ট না, কোনটা আগে খাচ্ছেন কোনটা পরে খাচ্ছেন এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। বেশিরভাগ মানুষ খাবার শুরুই করেন বড় একটা পোর্শন ভাত দিয়ে। ফলে খুব তাড়াতাড়ি অনেক বেশি ক্যালোরি কনজিউম হয়ে যায় এবং রক্তে হঠাৎ করেই ইনসুলিন স্পাইক হয়, যেটা একেবারেই কাম্য নয়। খাবার খাওয়ার সময় একটা বৈজ্ঞানিক ক্রম মেনটেন করতে হবে। প্রথমে থালায় থাকা সবজি এবং স্যালাডটা পুরোপুরি খেয়ে নিন। এর ফলে সবজি ও স্যালাডে থাকা ফাইবার আমাদের পাকস্থলীতে গিয়ে একটা আস্তরণ তৈরি করে। এরপর আপনি প্রোটিন অংশটি খান। প্রোটিন ও ফাইবার মিলে আমাদের পেট ভরার হরমোন নিঃসরণকে বাড়িয়ে দেয়। এর ফলে ভাত খাওয়ার আগেই আপনার পেট অনেকটা ভরা ভরা লাগে। এরপর সবশেষে যখন আপনি ওই সামান্য পরিমাণ ভাত খাবেন, তখন একদিকে যেমন আপনার পেট একেবারে ভরে যাবে, ঠিক অন্যদিকে ফাইবার আপনার পাকস্থলীতে যে আস্তরণটা তৈরি করেছিল, সেই আস্তরণ আপনার ভাতের মধ্যে থাকা গ্লুকোজকে হুট করে রক্তে মিশে যেতে দেবে না। এটা খুব ধীরে ধীরে রক্তে গ্লুকোজ পৌঁছাবে। ফলে শরীরে কোনো রকম ইনসুলিন স্পাইক হবে না। আর আমাদের শরীরে যদি ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাহলে শরীর ফ্যাট জমার কোনো প্রক্রিয়ায় চালু করতে পারবে না। 3 নম্বর পয়েন্ট হলো রেজিস্ট্যান্স স্টার্চ হ্যাক। ভাত রান্না করার পর ভাতের আণবিক গঠনে পরিবর্তন এনে আমরা তার ক্যালোরি কিছুটা কমিয়ে দিতে পারি। আমরা যখন গরম টাটকা ভাত খাই, তখন ভাতের শর্করা বা স্টার্চগুলো একটা সহজ সরল গঠনে থাকে, ফলে শরীর দ্রুত হজম করে ফেলে। কিন্তু আপনি যদি ভাত রান্না করার পর অন্তত 4 থেকে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেন, তাহলে ভাতের মধ্যে থাকা এই সাধারণ স্টার্চ রূপান্তরিত হয়ে রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত হয়, এবং এই প্রসেসটাকে বলা হয় স্টার্চ রেট্রোগ্রেডেশন। আমাদের পাকস্থলী বা ক্ষুদ্রান্ত এই রেজিস্ট্যান্স স্টার্চকে ভাঙতে পারে না। এটা সরাসরি চলে যায় বৃহদান্তে বা কোলনে, যেখানে আমাদের শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলো এটাকে ফার্মেন্টেশন করে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করে। এর ফলে দুটো লাভ হয়। প্রথমত, ভাত থেকে আমাদের শরীর প্রায় 15 থেকে 20% ক্যালোরি কম শোষণ করে, এবং দ্বিতীয়ত এটা আমাদের মেটাবলিজম বা হজম ক্ষমতাকে বাড়িয়ে চর্বি পোড়াতে সাহায্য করে। তাই শুনতে অবাক লাগলেও গরম টাটকা ভাতের চেয়ে একদিনের বাসি ভাতই কিন্তু আপনার ওজন কমানোর জন্য বেশি উপকারী। 4 নম্বর পয়েন্ট হলো ভাতের মাড় ঝরানো।
এখনকার দিনে অনেকেই প্রেসার কুকারে বা রাইস কুকারে ভাত রান্না করেন। তার ফলে কি হয়, চালের ভেতরে থাকা সমস্ত স্টার্চ কিন্তু ভাতের গায়ে লেগে থাকে। কিন্তু আগেকার দিনের মতো বেশি জলে ভাত ফুটিয়ে ভাতের ফ্যান বা মাড় যদি ঝরিয়ে ফেলানো হয়, তবে ভাতের উপরে ভাগে থাকা যে ফ্রি স্টার্চ সেটা অনেকটাই ধুয়ে বেরিয়ে যায়। এতে ভাতের গ্লাইসেমিক লোড কমে, ফলে ইনসুলিন স্পাইক হয় না, তাতে পেট দীর্ঘক্ষণ ভরে থাকে এবং মেদ জমারও সুযোগ পায় না। এখন 5 নাম্বার পয়েন্ট হলো ভাত খাওয়ার সঠিক সময়। দুপুরের খাবারে ভাত খাওয়া সবচেয়ে ভালো, কারণ দুপুরের পর আমাদের শরীর সচল থাকে। আমরা সারাদিনে কিছু না কিছু কাজ করি বা চলাফেরা করি, এর ফলে ভাতের মধ্যে থাকা গ্লুকোজ তাড়াতাড়ি শক্তি হিসেবে খরচ হয়ে যায়। তবে রাতে ভাত খাওয়া যাবে না তা কিন্তু একেবারেই নয়, কিন্তু রাতে আমাদের মেটাবলিজম কিছুটা স্লো হয়ে যায় এবং আমাদের শারীরিক পরিশ্রম অনেক কমে যায়, তাই রাতে ভাত না খাওয়াই ভালো। আর যদি খেতেই হয় তবে অবশ্যই ঘুমানোর 3 ঘন্টা আগে খেতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, ভাত খাওয়ার পরে আমাদের শরীর কিছুটা অলস হয়ে যায়, ফলে অনেকেই ভাত খাওয়ার পরপরই শুয়ে পড়েন বা ঘুমিয়ে পড়েন। এটা কিন্তু চর্বি জমার সবচেয়ে বড় কারণ। ভাত খাওয়ার ঠিক পরেই একটানা বসে বা শুয়ে না থেকে ধীর গতিতেই আপনি ঘরের ভেতরে বা বারান্দায় 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করতে পারেন। এর ফলে রক্তের প্রাথমিক যে গ্লুকোজ আসে সেটা ইনসুলিনের সাহায্য ছাড়াই সরাসরি সচল পেশিগুলিতে টেনে নেয় এবং খরচ করে ফেলে। এর ফলে ওই গ্লুকোজ লিভারে গিয়ে চর্বি হওয়ার সুযোগ পায় না। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, ভাত আমাদের ওজন বাড়ানোর প্রধান শত্রু নয়। আসল ব্যাপার হলো, আপনি যদি সঠিক নিয়মে, সঠিক সময়ে এবং সঠিকভাবে প্লেট সাজিয়ে ভাত খান, তাহলে ভাত খেয়েও সুস্থভাবে এবং চমৎকারভাবে ওজন কমানো কিন্তু একেবারেই সম্ভব। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ওজন কমানোর জার্নিতে অনেক বেশি হেল্পফুল হবে।